আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সকলকে মনন মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো চলুন দেরি না করে চলে যাই মূল আলোচনায়। অড অ্যান্ড ফ্রেজ এইচএসসি এর জন্য বাছাইকৃত 18টা নিয়ম করলেই 100% কমান নিশ্চিত। ঠিক আছে, দেখা যায় যে অনেকে 30-35টা পর্যন্ত নিয়ম এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের জন্য করে থাকে, কিন্তু আমরা সেখান থেকে বাছাইকৃত মাত্র 18টা নিয়ম নিয়ে এসেছি এবং এটা করলেই 100% কমান নিশ্চিত ইনশাআল্লাহ। তো বেশি কথা বলাবো না, চলুন আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল আলোচনায়। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের প্রথমত ওয়াজ বর্ন অথবা বি ব্রন, অর্থাৎ জন্ম শুরু থেকে বোঝাতে, অর্থাৎ জন্ম হওয়া বোঝাতে ওয়াজ বর্ন আমরা ব্যবহার করতে পারি, জন্মগ্রহণ করেছিলেন এই অর্থে। আর বি বর্ন যদি কোথাও থাকে সে অর্থে আমরা ব্যবহার করতে পারি অ্যাম, ইজ অথবা আর অথবা অজয়ার ব্যবহার করতে পারি। যেমন হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, সে কলকাতায় জন্মগ্রহণ করেছিল। এরপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু বা আবশ্যকতা অথবা প্রয়োজনীয়তা, বাধ্যবাধকতা, এই অর্থে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট আমরা এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ বাধ্যবাধকতা, প্রয়োজনীয় অর্থে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। বাধ্যবাধকতা, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, এটা বাধ্য, আমাকে বাধ্য হয়ে পাশ করতে হবে, তাই তো, এমন। আচ্ছা, এরপরে আমাদের চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এর অর্থে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। চিন্তা করা যায় না কিংবা ভাবা যায় না এই অর্থে আমরা কি করতে পারি, এই লেট অ্যালোন ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা বলতেছি যে হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার, সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না। লেট অ্যালোন মানে কি 5 কিলোমিটার, মানে সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো দূরে থাক। অর্থাৎ এই অর্থে, অবজ্ঞা অর্থে বা চিন্তা করা যায় না বা ভাবা যায় না, যে এই অর্থে আর কি, যে সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, তাহলে সে 5 কিলোমিটার কিভাবে হাঁটবে, এই অর্থে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। ঠিক আছে, সে পরীক্ষায় 5 নম্বরই উঠাতে পারে না, এ প্লাস তো দূরে থাক, দূরে থাক এই অর্থে। ঠিক আছে, বা চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এই অর্থে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। এরপরে আমরা বরং বা ভালো বা তবু, এই অর্থে আমরা, মানে বরং ভালো বা তবু ভালো, এই অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। যে আমরা এখানে অর্থ যে ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাড়ি যাওয়া উচিত বা ভালো, যে তোমার এখন বাড়ি যাওয়া ভালো, যে ইউ হ্যাভ বেটার গো নাও, গো হোম নাও, তোমার এখন বাড়ি যাওয়া ভালো, তুমি বাড়ি চলে যাও। এই অর্থে আমরা এই যে বরং ভালো তবু, এই অর্থে আমরা এই যে এই হ্যাভ বেটার ব্যবহার করতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের 4টা নিয়ম। এখন আমরা চলে যাব 5 নম্বর নিয়মে, যে অতীতের অভ্যাস বোঝাতে, অতীতের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার। ওকে, তাহলে আমরা অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন অতীতের অভ্যাস বোঝাতে পার্সনে আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো। এরপরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, যে কোনো কাজ বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত। কোনো কাজ বিলম্ব না করে মানে দেরি না করে এখনই কি করা উচিত, উচিত কোনো কাজ, এই অর্থে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। ওকে, যে ওয়েন্ট হোম, উই ওয়েন্ট হোম, যে ইট ইজ টাইম এখনই সময়, উই ওয়েন্ট হোম আমাদের বাড়ি যাওয়ার। ঠিক আছে, মানে কি বিলম্ব না করে এখনই বাড়ি যাওয়া উচিত বা বাড়ি যেতে হবে, অর্থাৎ বিলম্ব না করে কোনো কাজ শুরু হতে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। এরপরে জানো প্রকাশার্থে আমরা
অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে পারি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমরা ব্যবহার করতে পারি যেন প্রকাশার্থে। এখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ওই যে সেন্টেন্সের পূর্বের সেন্টেন্স, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের ক্লাসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে অ্যাজ ইফ এর পরের ক্লাসটি হবে পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ এর আগের ক্লাসটি যদি হয় পাস্ট টেন্সের, তাহলে পরের ক্লাসটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের। এটা বুঝতে হবে। যেমন হি টেলস দ্য ম্যাটার, সে বিষয়টা বলতেছিল অ্যাজ ইফ জানো, হি নিউ ইট, সে সেটা জানতো। এখানে খেয়াল করুন, হি টেলস সে বলছিল দ্য ম্যাটার যে বিষয়টা। এখানে দেখতেছি যে অ্যাজ ইফ এর পূর্বের যে সেন্টেন্সটা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, কারণ আমরা বুঝতে পারতেছি ভার্বের সাথে এস বাই ইয়েস, এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা বুঝতে পারতেছি সেন্টেন্সটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অতএব অ্যাজ ইফ এর পরের যে সেন্টেন্সটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাই হি নিউ ইট, হি নিউ ইট আমরা ব্যবহার করলাম। এরপরে তাহলে আমরা যেন প্রকাশ অর্থে কিন্তু ব্যবহার করতেছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে পারবো। যে হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, সে ব্যাপারটা বলছিল যেন সে সবই জানতো বা সে সেটা জানতো। এমন ভাবে সে বলছিলাম, আমরা বলি না যে কেউ হয়তো আমাদের ওই ইয়ে করে চাপাবাজি করে, আমরা বলি তো বন্ধু বান্ধব যে ও এমন ভাবে বলছিল যেন বিষয়টা সে সবই জানে বা সে সবই জানে, অথচ সে কিছুই জানে না সেই ব্যাপারে। অথচ সে এমন ভাবে বলছিল জানো সে বিষয়টা সে কি জানে। এই প্রকাশার্থে আমরা এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই ধরনের বাক্যগুলো ব্যবহার করতে পারি। আর সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অ্যাজ ইফ এর আগের ক্লাসটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ এর পরের ক্লাসটা হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি অ্যাজ ইফ এর আগের ক্লাসটা যদি পাস্ট টেন্সের যে কোনো সংজ্ঞার ভিতরে থাকে, তাহলে পরের যে অ্যাজ ইফ এর পরে যে ক্লাসটা হয় সেটা হয় পাস্ট পারফেক্ট। অতএব এটা অসুবিধা নেই, আমরা এটা দেখেই চিনতে পারবো বাক্যের ভিতরে আমরা যখন ওয়ার্ড ফ্রেজ ব্যবহার করব এগুলো হবে। এখন এখানে কিছু কথা, যে নোট, কোনো কিছু মনে হওয়া বোঝাতে, ঠিক আছে, কোনো কিছু মনে হওয়া বোঝাতে কিংবা অবাস্তব অতীত আনরিয়াল পাস্ট, ঠিক আছে, অবাস্তব অতীত প্রকাশার্থে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ অথবা এই যে উইশের পরে আমরা ওয়ার আমরা বসাবো, ঠিক আছে। এটা হলো কথা। যেমন মানে আনরিয়াল পাস্ট যদি কোনো বাক্য দ্বারা বোঝায় আনরিয়াল পাস্ট, তাহলে সেটা কি হবে, তারপরে আমরা যে পরের অ্যাজ ইফ এর অথবা অ্যাজ দো অথবা উইশ এইগুলোর পরে আমরা ওয়ার বসাবো। যেমন হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড, এখানে সে এমন ভাবে দৌড়াচ্ছিল যেন পাগলের মতো, ঠিক আছে, সে এমন ভাবে দ্রুত দৌড়াতেছিল যেন সে পাগল। বাস্তবে কি সে কি পাগল? না, বাস্তবে সে পাগল নয়। তাই এটা একটা অবাস্তব অতীত, ঠিক আছে। তো আনরিয়াল পাস্ট আসলে এরকম বাক্য, ঠিক আছে, আনরিয়াল পাস্ট এরকম বাক্য। যেমন আমরা বলি না যে আমি যদি রাজা হতাম তাহলে আমি কি আমি আমি যদি রাজা হতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার এ ইফ আই ওয়ার এ কিং, এই যে আমরা অবাস্তব অতীত, এই যে আমি যদি রাজা হতাম, আমি যদি পাখি হতাম, ঠিক আছে, অবাস্তব অতীত এগুলা যা সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়, এই ধরনের কথা। এগুলো আনরিয়াল পাস্ট বলে, যেগুলো বাস্তবে সম্ভব নয় কিন্তু আমরা মনে মনে আকাঙ্ক্ষা করি, তাহলে সেগুলো কি আনরিয়াল পাস্ট। ওকে, তো আমরা এখন 8 নম্বর নিয়মে চলে যাব। সেটা হচ্ছে দেয়ারের পরে সাবজেক্ট হিসেবে, দেয়ার যদি সাবজেক্ট হিসেবে পড়ে, দেয়ার যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে যেমন আমরা দেয়ার কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, যেমন দেয়ার ওয়াজ এ মিস্টেক ইন দিস লেটার, অথবা দেয়ার আর টাইগার্স ইন দা জঙ্গল, অর্থাৎ সেখানে বোঝাতে বা দেয়ার সাবজেক্ট হিসেবে আমরাও ব্যবহার করি এই অর্থে। এখন ইট হচ্ছে ব্যক্তি না বোঝালে
যে কোনো কিছু বোঝাতে আমরা ইট ব্যবহার করি, যেমন ইট ইজ 11 o'clock, অথবা ইট ইজ ফ্রাইডে অর টুডে ইজ ফ্রাইডে। এটা আমরা ব্যবহার করতে পারি। ইট ইজ ব্যক্তি না বোঝায়, বস্তু না বোঝে, যে কোনো কিছু আমরা বোঝাতে পারি ইট দ্বারা। আচ্ছা, এরপর হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, অর্থাৎ না করেই পারা যায় না এমন অর্থে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। যেমন আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ যে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আমি কি না করে পারতেছি না, কাজটা আমি না করে পারতেছি না। কিংবা আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ না করে পারা যায় না, এই অর্থে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। এরপরে হোয়াট ইফ, কি হবে বা কোনো কিছু ঘটার ভয় প্রকাশত্বে কি হবে, কিংবা কোনো কিছু ঘটার ভয় প্রকাশত্বে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে পারি যে একটি ড্যাশ থাকবে এবং শেষে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে। ওকে, সেই বাক্যে। ওকে, এটা আমরা যখন আমরা ওই প্রয়োগ করব তখন আমরা আসলে এগুলো সবই বিস্তারিত আলোচনা করব। এখন হোয়াটস তারপর ডট 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 লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক, এটা কি কোনো ব্যক্তির বস্তুর দৈহিক চেহারা সম্পর্কে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। কোনো বস্তুর, কোনো ব্যক্তির বা বস্তুর দৈহিক চেহারা সম্পর্কে আমাদের প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে বুঝতে হবে এখানে দুটি ড্যাশ থাকবে এবং শেষে জিজ্ঞাসাবাদ থাকবে। যেমন এই যে হট, এখানে হট থাকবে না, যে ওয়াজ ইউর এক্সাম, তারপরে এরকম একটা ড্যাশ থাকবে লাইক। তাহলে এই যে মনে করি যে এখানে হট নাই এবং লাইক নাই, আমাদের প্রশ্ন এমন থাকবে যে ড্যাশ, এবারে ওয়াজ ইউর এক্সাম, তারপর ড্যাশ, তাহলে হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক, এরকম এই হোয়াটস ডট 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 লাইক। অথবা এখানে হোয়াট ডাজ লুক লাইক, এই ধরনের আমরাও ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একই কথা, যে দুটি ড্যাশ থাকবে এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে। অবশ্যই এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের প্রয়োগে ইনশাল্লাহ দেখব। আমরা এই উড রেদার অর্থাৎ হচ্ছে বরং, এই উড রেদার ডট 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 ড্যান, অর্থাৎ বরং অর্থে আমরা উড রেদার ব্যবহার করব, আর বাক্যের ভিতরে দ্যান থাকবে। দ্যান থাকলেই ব্যবহার করতে, দ্যান থাকলেই আমরা এই যে দ্যান দেখেই আমরা বুঝবো সেখানে আমরা উড রেদার ব্যবহার করব। ওকে, এটা বুঝতে হবে। আমার কথা কি বোঝা গেছে? যে এই উড রেদার অর্থ হচ্ছে বরং, উড রেদার অর্থ বরং। আমরা কখন ব্যবহার করব? যখন দেখবো বাক্যের ভিতরে দ্যান রয়েছে, আমরা আমরা উড রেদার ব্যবহার করতে পারবো। ওকে, এরপরে অ্যাজ সুন অ্যাজ, দুটি ঘটনা একসাথে ঘটে বোঝাতে, ঠিক আছে, দুইটা ঘটনা একসাথে ঘটে বোঝাতে আমরা এই কি করতে পারি, এই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। আর এটা মনে রাখবো কিভাবে, অর্থাৎ এখানে সেম টেন্স থাকবে, দুইটা ঘটনা বোঝাবে, দুইটা ঘটনাই একই টেন্সের থাকবে, থাকলে আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। যেমন এই যে হি স মি অ্যান্ড হচ্ছে এখানে কমা দিয়ে আবার হি কল মি, সে আমাকে দেখেছিল এবং আমাকে কল করেছিল বা ফোন করেছিল। তো এখানে আমরা দুইটা ঘটনা বোঝাচ্ছি, দুইটা ঘটনা একসাথে ঘটাচ্ছি, ঘটা বোঝাচ্ছি, এবং এটা দুইটাই একই টেন্স রয়েছে, আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারবো। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি, যেই মাত্র সে আমাকে দেখেছে সে আমাকে কল করেছিল। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে নো সোনার হ্যাড ডট 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 ড্যান, স্ক্যাসলি থাকলে হোয়েন, অথবা হার্ডলি হ্যাড থাকলে হোয়েন, আমরা যেতে না যেতে, খেতে না খেতে ইত্যাদি প্রকাশ অর্থে আমরা এই নো সোনার হ্যাড, স্ক্যাসলি হ্যাড, হোয়েন, হার্ডলি হ্যাড ইত্যাদি আমরা ব্যবহার করতে পারবো। এখন মনে রাখার কৌশল, দেন অথবা হোয়েনের পরে অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন নো সোনার হ্যাড আই গন আউট দেন হি কেম, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মনে রাখার কৌশল। অবশ্যই সবকিছু আমরা প্রয়োগে দেখবো ইনশাল্লাহ। এখন আমরা 16 নম্বর নিয়ম, যদি কিছু মনে না করেন অর্থে আমরা উড ইউ মাইন্ড, আমরা এটা ব্যবহার করবো। আমরা বলি না অনেক সময় যে যদি আমরা
বলি এরকম মানুষের কথোপকথনের ক্ষেত্রে যে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, এই ধরনের বাক্য আমরা ইউজ করি না? তো সেই অর্থে আমরা ইংরেজিতে উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি, অর্থাৎ যদি কিছু মনে না করেন এই অর্থে উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। এক্ষেত্রে উড ইউ মাইন্ড, এক্ষেত্রে কি হয় যে ভার্বের মনে রাখার কৌশলটা হচ্ছে ভার্বের আইএনজি তারপর ডট 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 তারপর জিজ্ঞাসাবাচক চিহ্ন। যেমন এখানে যে গিভিং মি এ পেন তারপর এই যে জিজ্ঞাসাবাচক চিহ্ন, এই ধরনের বাক্য যদি থাকে ভার্বের আইএনজি এরপরে শেষে যদি কি থাকে কিছু কথা থাকবে, শেষে গিয়ে জিজ্ঞাসাবাচক যদি চিহ্ন থাকে তাহলে আমরা আন্দাজে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। ওকে, যে যদি কিছু মনে করেন তাহলে আমাকে কি একটু কলম দেওয়া যাবে, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলছি যে আমাকে একটা কি কলম দিবেন, এই ধরনের অর্থে প্রকাশার্থে যদি কিছু মনে না করেন এই অর্থে আমরা কিন্তু এই উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। এরপরে হোয়াট ইজ লুক, হোয়াট ইজ লাইক। তো কেমন অর্থে আমরা হোয়াটস ইট লাইক আমরা ব্যবহার করতে পারি। মনে রাখার কৌশলটি ভার্বের আইএনজি থাকবে এবং ডট 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 দিয়া কিছু কথার পরে কি করতে পারি আমরা এখানে এই জিজ্ঞাসাবাচক চিহ্ন থাকবে। তাহলে কথা হলো যে উড ইউ মাইন্ডের ক্ষেত্রে ভার্বের আইএনজি এরপর ডট 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 এখানে গিয়ে এই করা আছে কি আছে একই গঠন, কিংবা মনে এই যে হোয়াটস ইট লাইক এর ক্ষেত্রে একই গঠন, কিন্তু কথা হলো বাক্যটার গঠন দেখতে হবে, বাক্যটার গঠন দেখতে হবে এবং বাক্যটার অর্থ দেখতে হবে। সেক্ষেত্রে যদি কিছু মনে না করেন ওই অর্থে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। আর এই যে কেমন প্রকাশ অর্থে, যে এই অর্থে আমরা এই হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি। যেমন হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, অর্থাৎ যে সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, এই অর্থে আমরা এই হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি। কেমন অর্থে আমরা হোয়াট ইজ লাইক ব্যবহার করব, আর যদি কিছু মনে না করেন এই অর্থে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। এখন আমরা শেষ, আমাদের একটা রুলস রয়েছে যে লেস্ট পাশে ভয় হয় এমন বা ভয় অর্থে আমরা লেস্ট ব্যবহার করব। এখন সেক্ষেত্রে মনে রাখার কৌশলটা হচ্ছে লেস্টের পরে শুড অথবা মাইট বসে, এটার পরে কখনো কখনো নেগেটিভ, এটার পরে কখনোই নেগেটিভ শব্দ ব্যবহার করা যায় না। অর্থাৎ পাশে ভয় হয় এমন যে রিড অ্যাটেন্টিভলি, লেস্ট মনোযোগ সহকারে পড়ো, না হয় মানে না হয় এই ধরনের অর্থে, না হয় ইউ মাইট অথবা ইউ শুড ফেল ইন দা এক্সাম, মনোযোগ সহকারে পড়ো না হলে তুমি পরীক্ষায় ফেল করবে, ওকে, অকৃতকার্য হবে। কথাটা হচ্ছে এখানে একটা ভয় রয়েছে, ঠিক আছে, পাশে ভয় রয়েছে এরকম। এই যে এখন আমরা বলি যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো না হয় তুমি কি ট্রেনটা মিস করবে, ট্রেনটা তোমার হাতছাড়া হয়ে যাবে। তো এখানে ভয় অর্থে কিংবা না হয় অর্থে আমরা লেস ব্যবহার করি, না হয় অর্থে অথবা ভয় অর্থে আমরা লেস ব্যবহার করতে পারি। এখন কিছু কথা, যেমন অ্যাজ, ফার্স্ট অ্যাজ এতটাই দূরত্ব, আনলেস যদি না, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত না, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, হোয়েন আবার যখনই, এই অর্থে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। আচ্ছা, তো এটা আমরা প্রয়োগ দেখব। সকল বোর্ড 2018 একটা প্রশ্ন। তো আমরা এখানে মোট আমাদের 4টা প্রশ্ন আমি রেখেছি রুলসের প্রয়োগ হিসাবে। 2018 সকল বোর্ড 2018 2টা প্রশ্ন এখানে আমি রেখেছি। এরপরে এখানে রয়েছে ঢাকা বোর্ড 2017 একটা প্রশ্ন রয়েছে এবং কুমিল্লা বোর্ড 2017 একটা প্রশ্ন রয়েছে। তো আমরা এখানে মোট আমাদের এই হলো প্রশ্ন রয়েছে, এগুলো আমরা এখন প্রয়োগ দেখব, রুলস যেগুলো আমরা শিখে এসেছি তার প্রয়োগ। যেমন এখানে কথা বলা হচ্ছে, এখানে আমি 500 উত্তর রেখে দিয়েছি সুবিধার্থে, সবগুলার উত্তর দিয়ে দিয়েছি। ওকে, আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আর এগুলার এই যে আমাদের যে শীট, যে লেকচার শীট সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। আপনারা চাইলেই ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন এবং চ্যানেলটি আপনারা জয়েন হয়ে যাবেন। তাহলেই আমরা কিন্তু সকল ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি, আপনার নোটও করা লাগবে না। ওকে, আচ্ছা, তো আমরা এখন প্রয়োগে চলে যাই। যেটা বলছিলাম যে এখানে বলা হচ্ছে
যে উই ড্যাশ পে এ ভিজিট টু কক্সবাজার দেন দ্য সুন্দরবন। এখানে খেয়াল করুন যে দেন আমাদের মনে আছে, যদি দেন থাকে দেন থাকে তাহলে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। দেন থাকে তাহলে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। আমরা যদি একটুখানি খেয়াল করি, আমরা প্রথমত উড রেদার ব্যবহার করতে পারি, এবং আমাদের যতটুকু খেয়াল আছে আমরা কিন্তু যদি দেন ওই যে স্কাসলি, ওই যে আমাদের ছিল না স্কাসলি হ্যাড, ওই যে কিংবা হার্ডলি হ্যাড, ওটা তো হয়েন ছিল আর কি, একটু আগে আমি যেটা দেখিয়েছি আর কি। এই যে যদি আমাদের এই ড্যাম থাকে তাহলে নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি। ওকে ওকে। আর হোয়েন থাকলে আমরা স্কাসলি হ্যাড কিংবা হার্ডলি হ্যাড ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি ড্যাম থাকে তাহলে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, আর হোয়েন থাকলে আমরা স্কাসলি হ্যাড কিংবা হার্ডলি হ্যাড ব্যবহার করতে পারি। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি ড্যাম থাকে তাহলে আমরা কয়টা জিনিস ব্যবহার করতে পারি? আমরা উড রেদার ব্যবহার করতে পারি, আর নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, দুইটা জিনিস ব্যবহার করতে পারি। আর হোয়েন হলে আমরা স্কাসলি হ্যাড কিংবা আমাদের ওই যে হার্ডলি হ্যাড ব্যবহার করতে পারি হোয়েন থাকলে। এই দুইটা খেয়াল রাখতে হবে, এই কয়েকটা জিনিস একই জায়গায় বলছিলাম আর কি। তো আমরা এখানে আমাদের রয়েছে, আমাদের অপশনের ভিতরে কি রয়েছে? উড রেদার রয়েছে। নো সুনার হ্যাড থাকলে এই ড্যাম যদি এখানে দেন ওই মানে এখানে তো সেই এরকম না, সঠিক জিনিসই থাকবে, অসুবিধা নাই। তো আমরা দেন থাকলে আমরা উড রেদার ব্যবহার করতে পারি। উড রেদার অর্থ কি? বরং, বরং, ঠিক আছে। তাহলে উই বরং অর্থে আমরা উড রেদার ব্যবহার করতে পারি, যে উই উড রেদার আমাদের বরং পে ভিজিট টু কক্সবাজার ড্যাম সুন্দরবন, মানে কি আমাদের বরং সুন্দরবন থেকে কক্সবাজার কি করা উচিত? সুন্দরবন থেকে কক্সবাজার ভ্রমণ করা উচিত। বরং সুন্দরবন থেকে কক্সবাজার ভ্রমণ করা উচিত। তাহলে আমরা এখানে ড্যান রয়েছে, আমরা কি ব্যবহার করতে পারি? উড রেদার ব্যবহার করতে পারি। এই যে আমাদের উত্তর। এরপরে উই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য সুন্দরবন, যেহেতু আমরা ইতিমধ্যে আমরা সুন্দরবন যেহেতু আমরা ভ্রমণ করেছি, তাই আমাদের কক্সবাজার ভ্রমণ করা বরং ভালো হবে। এই অর্থে আমরা এই বরং অর্থে আমরা উড রেদার ব্যবহার করি। ওকে। এরপরে দ্য স্টর্ম ওয়াজ র্যাগিং ভায়োলেন্টলি, উই গো আউট ড্যাশ ইট অ্যাবাটেড। তো এখানে খেয়াল করুন যে দ্য স্টর্ম ওয়াজ র্যাগিং ভায়োলেন্টলি, উই গট আউট ড্যাশ ইট অ্যাবাটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা আসলে দুইটা বাক্যকে আমরা দুইটা ঘটনাকে উল্লেখ করতেছি একই সাথে, তাই আমরা কিন্তু as soon as ব্যবহার করতে পারি। আমাদের যে as soon as এর যে ব্যবহারটা ছিল, দুইটা ঘটনা যখন একই সাথে ঘটে তখন সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি। আর এটা চিনব কিভাবে? দুইটাই একই টেন্সের হবে, দুইটাই কি হবে? একই টেন্সেরই হবে। এটা আমরা খেয়াল করতেছি যে দুইটাই কিন্তু একই টেন্সের। দ্য স্টর্ম ওয়াজ র্যাগিং ভায়োলেন্টলি, উই গট আউট as soon as it abated। তাহলে এই যে দুইটা ঘটনা আমরা যখন একই সাথে ঘটে তখন আমরা as soon as ব্যবহার করব। আর এটা চিনি কিভাবে? দুইটা একই টেন্সের হয়। আমরা কিন্তু সকল কিছু কিন্তু আমরা এখানে প্রয়োগ করতেছি। আমি 4টা দিলাম, এরপরে এই 4টা প্র্যাকটিসের পরে ইনশাআল্লাহ আপনারা যে কোনো প্রশ্ন করলেন, এই 18টা নিয়ম আর আমি যেহেতু এখন প্র্যাকটিস করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে, ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। আরো প্রশ্ন সলভ করবেন, বোর্ড প্রশ্ন, ইনশাআল্লাহ আপনাদের এটা নিয়ে আর অসুবিধা থাকবে না। তো আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য, আমরা এর বিনিময়ে কোনো টাকা চাচ্ছি না। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের প্রতি কৃতজ্ঞ হচ্ছি এটার জন্য, যেহেতু আমরা এটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেবা প্রদান করছি। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, এরপরে ফারদিন ইজ অলওয়েজ বিউটিফুল অফ হিজ আঙ্কেলস, হি টক্স, এই যে সে কথা বলছিল ড্যাশ দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি।
এটা আমরা কিন্তু বাক্যের অর্থ থেকেই মানে বাক্যের গঠন থেকেই বুঝতে পারতেছি যে সে হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছিল যেন সে হচ্ছে কি সব থেকে পাওয়ারফুল ব্যক্তি, মানে কি ক্ষমতাবান ব্যক্তি এই দেশের। তাহলে এটা কি যেন অর্থে আমরা অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। দেখি আমাদের অ্যাজ ইফ রয়েছে, আমাদের উত্তরও কিন্তু অ্যাজ ইফ হয়ে গেছে। এরপরে মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস। এরপরে আই ওয়াক এ লং টু গো টু মাই কলেজ। তো এখানে খেয়াল করুন বাক্যের অর্থ দেখতে হবে যে মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার কলেজ হচ্ছে আমার বাড়ি থেকে অনেক দূরে, তাই আমাকে যেতে হয়, বাধ্য হয়ে, আমার এজন্য আমাকে বাধ্য হয়ে আমার কলেজে হেঁটে যেতে হয়। এখানে বাধ্য হয়ে অর্থ আমরা কি ব্যবহার করি আমরা হ্যাভ টু ব্যবহার করি, মনে আছে? হ্যাভ টু ব্যবহার হবে এখানে। বাধ্য আমাদের খেয়াল আছে? আমরা যদি একটুখানি আগে যাই, হ্যাভ টু কিন্তু আমরা বাধ্য হয়ে, এই যে হ্যাভ টু অথবা হ্যাজ টু বা মাস্ট, এই বাধ্যবাধকতা অর্থে আমরা মাস্ট অথবা হ্যাভ টু হ্যাজ টু এগুলো ব্যবহার করি। এখন দেখবো যে বাধ্য হয়ে এই অর্থ আমাদের হলো ওই যে অপশনে কোনটা রয়েছে, হ্যাভ টু আছে না হ্যাজ টু আছে নাকি মাস্ট রয়েছে? বাধ্য অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের অপশনে রয়েছে কি হ্যাভ টু রয়েছে, তাই আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করব। আমাদের উত্তর কিন্তু হ্যাভ টু রয়েছে। আমি কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি, ওকে? আমি কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আই হ্যাভ টু ওয়াক এ লং টু গো টু মাই কলেজ। ওকে, এরপরে জসীমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট। জসীমউদ্দিন হলো এক পল্লী কবি। হি ড্যাশ ইন 19 in this village named তাম্বুলখানা 1903 সালে ইন এ ভিলেজ নেম তাম্বুলখানা ইন ফরিদপুরে। জসীমউদ্দিন হচ্ছে একজন পল্লী কবি। তিনি কি করেছিল? জন্মগ্রহণ করেছিল কোথায়? একটা 1903 সালে একটা গ্রামে, যেটার নাম হচ্ছে তাম্বুলখানা, যেটা ফরিদপুরে অবস্থিত। তো আমরা এখানে জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে ড্যাশ ইজ ভেরি হট টুডে। এই যে ড্যাশ ইজ ভেরি হট টুডে, এই যে এটা কিন্তু আমাদের একদমই প্রথমের ওই যে নিয়মের ভিতরে রয়েছে, একদম সরাসরি এটা কিন্তু ইট হবে। ইট ইজ যে কোনো কিছু বোঝাতে, ব্যক্তি বস্তু না বুঝিয়ে যে কোনো কিছু বোঝাতে আমরা ইট ব্যবহার করতে পারি। এই যে ইট ইজ ভেরি হট টুডে। আচ্ছা, গেল। লোডশেডিং ইজ যাক, হয়ে গেল আমাদের, আর বলার দরকার নাই। আচ্ছা, মারুফ ক্যান নট আর্ন, এই খুবই একটা ভালো জিনিস আমাদের, যে মারুফ ক্যান নট আর্ন। আমি যেটা বলতেছিলাম, আমি কিন্তু এটা বলেছিলাম যে সে 5 মার্কই তুলতে পারে না, এ প্লাস তো দূরে থাক। আমরা এই অর্থে কি ব্যবহার করি? লেট অ্যালোন ব্যবহার করি। তাই মারুফ ক্যান নট আর্ন 50 মার্ক, সে 50 মার্কই তুলতে পারে না, লেট অ্যালোন 80 মার্ক। ঠিক আছে, 80 মার্ক তো দূরে থাক, এই অর্থে, ভাবা যায় না, এই অর্থে আমরা কি ব্যবহার করি? লেট অ্যালোন ব্যবহার করি। তাহলে কিন্তু এখানে কিন্তু আমি লেট অ্যালোন ব্যবহার করতে পারবো, তাই তো? আচ্ছা, লেট অ্যালোন, এই যে উত্তর লেট অ্যালোন। ওকে, খুবই ভালো না? আচ্ছা, বাকি আর পড়ার দরকার নেই, হয়ে গেল। আচ্ছা, ড্যাশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। আচ্ছা, দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস। রয়েছে, কোথায় রয়েছে? সেখানে রয়েছে। সেখানে অর্থে বা সাবজেক্ট অর্থে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। তো দেয়ার হয়ে গেল এখানে, দেয়ার ইজ এ ভেরি, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস। আমাদের বাড়ির সেখানে বা বাড়ির ওখানে কি রয়েছে? অনেকগুলো আম গাছ রয়েছে, যা আমাদেরকে দেয় কি, তারা আমাদের দেয় খুবই মিষ্টি আম। আচ্ছা, হয়ে গেল। সাবজেক্ট হিসাবে আমরা দে ব্যবহার করতে পারি, হয়ে গেল। কিংবা সেখানে অর্থে বা আমরা এখানে ব্যবহার করতে পারি, এটা আমরা জানি, খুবই সহজ। বাক্যের গঠন হিসাবেও আমরা দেয়ার এখানে ব্যবহার করতে পারি, মানে দে ব্যবহার করতে পারি, দেয়ার।
দুঃখিত, দেয়ার। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দেয়ার এই যে এখানে ব্যবহার করে দিব। আচ্ছা, এরপরে ফাইজ সিমস টু বি উইক। ফাইজ সিমস টু বি উইক, হি does consult an experienced doctor. তাহলে এখানে খেয়াল করুন, তো উচিত অর্থে আমরা কিন্তু হ্যাড বেটার ব্যবহার করতে পারি, যে সে খুবই দুর্বল, তার কি করা উচিত, তার উচিত একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া, নাকি? তো ফায়াস সিমস টু বি উইক, হি হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর। ওকে, এরপরে দ্য রিভার ইজ ক্ল্যাম ড্যাশ উই সুইম ইন দ্য রিভার। তো আমরা এখানে কি করতে পারি, এখানে খেয়াল করুন যে এখানে ড্যাশ রয়েছে এবং কিছু কথার পরে লাস্টে কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন রয়েছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমাদের নিয়ম ছিল আমরা কিন্তু এখানে হট ইফ ব্যবহার করতে পারি। আমার নিয়ম ছিল না, এখানে কিন্তু এগুলো কিন্তু সবই নিয়ম দেখে এসেছি, এখন আমরা খালি প্রয়োগ করতেছি, তাই তো? আচ্ছা, এটা ছিল প্রথম একটা আমরা নিয়ম দেখলাম, এটা হচ্ছে এসএসসি সকল বোর্ডের 2018। তো এটা দেখি আরো একটা প্রশ্ন, যে সকল বোর্ড 2018 আরেকটা প্রশ্ন, যে এখানে রয়েছে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিস। খুবই ভালো জিনিস, যে আনরিয়াল পাস্ট, তাই তো? তো যেন প্রকাশ অর্থে কিংবা আনরিয়াল পাস্ট অর্থে আমরা কিন্তু অ্যাজিভ ব্যবহার করি। সে এমন আচরণ করতেছিল, সে যেন কি, সে খুবই ধনী ছিল, নাকি? তো যেন প্রকাশ অর্থে আমরা অ্যাজিভ ব্যবহার করতে পারি, কিংবা আনরিয়াল পাস্ট অর্থ দেখেও আমরা বলতে পারি। এখানে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ। ওকে, তো অ্যাজিভ হবে উত্তর, অ্যাজিভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে ড্যাশ ইটিং সি ফিশ। এখানে খেয়াল করুন, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? আচ্ছা, এখানে এমন কোন জিনিস আছে যেটা দ্বারা প্রশ্ন বোঝায়, যেহেতু এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন রয়েছে, তাই আমরা খুঁজতে হবে। হ্যাড বেটার তো উচিত, এটা নয়, ইট তো না, উট রেদ আছে, বরং উচিত হবে, এটাও না। সো দ্যাট যাহাতে, তাও না। হট ইফ এটা ব্যবহার হয়ে গেছে নাকি, হটে ব্যবহার হয়েছে না, হয় নাই। হট ইফ এটা কিন্তু প্রশ্নবোধক দ্বারা হয়। এছাড়াও দেখি লেট অ্যালন তো হচ্ছে না, অ্যাজ সুন অ্যাজ তা হচ্ছে না, অ্যাজ ইফ হয়ে গেছে, ইউজ টু হচ্ছে না। আচ্ছা, উড ইউ মাইন্ড হতে পারে, হট ইফ অথবা উড ইউ মাইন্ড, এই দুইটার থেকে একটা হবে। হট উড ইউ মাইন্ড কিংবা হট ইফ, এই দুইটাতে একটা হবে। এটা কিন্তু আমরা আগেও দেখেছি আমাদের রুলসে। তো যেহেতু এখানে আমরা দেখি বাক্যের অর্থের সাথে মিল রেখে কিন্তু আমাদের হয় উড ইউ মাইন্ড অথবা হট ইফ আনতে হবে। তো হট ইফ আমাদের অর্থের সাথে আসলে যাচ্ছে না। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন, ইটিং সি ফিশ, ওকে, এটা কিন্তু মিলছে, উড ইউ মাইন্ড এটার সাথে যায়। তো এখানে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। আসলে এরপর হচ্ছে অ্যালোকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। এই যে অ্যালোকা, সে কি করতে পারে না, একটা সেলফোন সে কিনতে পারে না, তাহলে তারপর একটা ড্যাশ দিয়ে তারপর ল্যাপটপ। তো বুঝতে পারতেছি এখানে যে ফোনই কিনতে পারে না, তাহলে সে ল্যাপটপ কিভাবে কিনবে? এখানে এই অর্থে, যে অবজ্ঞা অর্থে বা এই অর্থে আমরা কি করতে পারি, লেট অ্যালোন ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা আগেও দেখে এসেছি। তো এখানে আপনাদের লেট অ্যালোন ব্যবহার হবে, খুবই সহজ, বাক্যের অর্থ দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে ইট মে রেইন টুডে, ইউ হ্যাভ টু, তাই তো? নাকি হ্যাভ টু, নাকি এখানে আমাদের কিন্তু হ্যাভ টু না, হ্যাড বেটার হবে। এখানে আমাদের হ্যাড বেটার হবে ডিতে, যে ইট মে রেইন টুডে,
ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, যে তোমার এখন দ্রুত কি করা উচিত, পরিত্যাগ করা উচিত এই জায়গা। আজকে যেহেতু বৃষ্টি হবে, তা আমরা তোমার কি করা উচিত, বৃষ্টি হতে পারে আজকে, সেহেতু তোমার হচ্ছে দ্রুত এই স্থান ত্যাগ করা উচিত হবে। তো হ্যাড বেটার উচিত হবে আমরা ব্যবহার করবো। তো এখানে আমাদের উত্তরে কি দিচ্ছে, হটিপ নয়, এখানে হটিপ ব্যবহার হবে না, এখানে ভুল আছে উত্তরে। এটা যেহেতু আমি অ্যান্সার এখান থেকে তুলে দিয়েছি, আমি আসলে চেক করিনি, দুঃখিত। এটা হটিপ হবে না, এটা হ্যাড বেটার হবে। এটা কিন্তু এই ডিতে হ্যাড বেটার হবে। আমি এটা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন যেহেতু আমি এটা ক্লাসে আপলোডের পরপরই আমি যেহেতু পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিই, সেহেতু আমি এখানে ঠিক করে দেবো। ওকে, আচ্ছা, এটা কিন্তু হ্যাড বেটার হবে। আচ্ছা, এরপরে সামটাইমস উই বিকাম স্পেসলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড, আচ্ছা, মেমোরিজ। অনেকগুলো আসলে এখানে জিনিস রয়েছে, যে উই ড্যাশ সুইম ইন দ্য রিভার, এখানে আমরা অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছি, যে সামটাইমস উই বিকাম স্পেসলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ। আমরা যখন এই যে আমাদের ছোটবেলার যে ঘটনাগুলো আমরা তখন মনে করি, এটা ছোটবেলার ঘটনা মানে কি, এটা একটা অতীতের ঘটনা, অতীতের কোনো ঘটনা আমরা এখানে রিমেম্বার করতেছি, মনে করতেছি। অতএব এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ইউজ টু ব্যবহার করতে পারি, অতীতের জিনিস ব্যবহার। তাহলে উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, এগুলো আসলে এইভাবে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে কি, ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহার করি, অথবা ইট ব্যবহার করতে পারি। এখন দেখি আমাদের কি রয়েছে এখানে, এর ভিতরে দেখতেছি আমরা ইট রয়েছে। তো এখানে আমরা দেয়ার তো আসলে বাক্যের অর্থের সাথেও যায় না, থাকলেও দিতে পারতাম না। এখানে রয়েছে ইট, ইট যাচ্ছে বাক্যের অর্থের সাথে, তো আমরা ইট ব্যবহার করতে পারি, যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট। আচ্ছা, যাই হোক, এরপরে হিজ মাদার বিং সিক হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল। এখানে খেয়াল করুন, এখানে দুইটা ঘটনা পাশাপাশি একই সাথে বোঝাচ্ছে, এবং উভয়টা কি রয়েছে, একই সেন্টেন্স, একই টেন্সের রয়েছে, একই টেন্সের রয়েছে। তো আমরা কি ব্যবহার করতে পারি, সেম টেন্সে থাকলে আর পাশাপাশি দুইটা ঘটনা বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, শেষ। বাক্যের অর্থ দেখে, বাক্যের গঠন থেকেও বুঝতে পারতেছি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার হবে। আচ্ছা, এরপরে উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হার্টাল অ্যান্ড স্ট্রাইক, লেট আস সেন্স আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার। তো এখানে কি বাক্যের অর্থের সাথে উই উড রেদার আমরা এখানে ব্যবহার করতে পারি। উই উড রেদার, আমাদের উড রেদার এখানে বাক্যের অর্থের সাথে যায়, উড রেদার ব্যবহার করতে পারি, তাই তো নাকি? উড রেদার ব্যবহার করতে পারি, হ্যাঁ, উড রেদারই আসে এখানে। উড রেদার কেন আমরা ব্যবহার করতেছি, কারণ এটা উড রেদার অর্থ হচ্ছে বরং উচিত হবে, উচিত হবে অর্থে আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি, যে আমাদের উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হার্টাল অ্যান্ড স্ট্রাইক, লেট আস সেন্স আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার। আচ্ছা, এখানে বাক্য অর্থটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে এখানে উচিত অর্থে আমরা এখানে বাক্য অর্থের সাথে আমাদের উড রেদার যায়, তো উড রেদার আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, there started a heavy storm, there started heavy storm when I was about to go out dash I had been out there। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, খেয়াল করুন বাক্যের এখানে যদি আপনারা দেখেন যে শেষে কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে, ড্যাশের পরে যদি জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকে তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি, মনে আছে? আমরা কিন্তু হটিপ ব্যবহার করতে পারি, এখানে কিন্তু হটিপ রয়েছে, হটিপ ব্যবহার করতে পারবো, মনে আছে নাকি? আমরা দুইটা ব্যবহার করতে পারি, উডি মাইন্ড ব্যবহার করতে পারি, দুইটা আমাদের। আচ্ছা, যাই হোক, হটিপ ব্যবহার করতে পারি এবং উডি মাইন্ড ব্যবহার করতে পারি, তাই তো? আচ্ছা,
তো আমরা এখানে উড ইউ মাইন্ড অলরেডি ব্যবহার হয়ে গেছে, তো আমরা এখন হোয়াট ইফ ব্যবহার করতে পারবো, আর বাকি অর্থের সাথে হোয়াট ইফই যাইবে। ওকে, তো হোয়াট ইফ আই হ্যাড বিন আউট দেয়ার। এগুলো কিন্তু টেকনিক, এগুলো যারা শুধুমাত্র নিয়ম দেখলে হয় না, প্রয়োগ দেখতে হয়। এই জন্য আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে প্র্যাকটিস করার জিনিস আসলে দিচ্ছি। তো এগুলো রুলস গুলো দেখার পরে এবং প্র্যাকটিসের আমাদের যে ব্যাখ্যাগুলো দেখার পরে ইনশাল্লাহ আর অসুবিধা থাকবে না এটা নিয়ে, টেকনিকগুলো ধরে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা শেষেরটা রয়েছে যে হি টুক এ পার্ট টাইম জব ড্যাশ হি কুড আর্ন সাম মানি, হি ওয়াজ ভেরি সিনসিয়ার। তো সে একটা কি করেছিল, একটা পার্ট টাইম জব করেছিল যাতে সে কিছু টাকা ইনকাম করতে পারে। যাতে অর্থে আমরা কি সোডার ব্যবহার করতে পারি, যাহাতে বা যাতে। ওকে, শেষ। তাহলে দুইটা গেল, একটা দুইটা চলে গেল, দুইটা হয়ে গেল আমাদের। তো 3 নম্বর এবং 4 নম্বরটা আমরা দেখব। তো আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, 42 মিনিট অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা দেখি এরপরে। দেখুন, ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস এগেনস্ট কাটিং ডাউন ট্রিস অ্যাট র্যান্ডম। তাহলে আমাদের কি উচিত হবে, আমাদের করতে হবে প্রপার, আমাদের খুবই দ্রুত কি করতে হবে, সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এই ডিফরেস্টেশন, বন উজাড়ের বিরুদ্ধে। তো করতে হবে, নিতে হবে, এই অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাভ টু ব্যবহার করি। তো হ্যাভ টু হবে এখানে, উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস। যাই গেল, এটা হয়ে গেল। এরপরে টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন, উই ড্যাশ ডাই দেন টেল এ লাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, উচিত হবে। উই, দেখুন এখানে কথা হচ্ছে, এই মিথ্যা বলা তো খারাপ, খুবই খারাপ জিনিস, তাই এখানে বলতে চাই আমাদের কি, আমাদের মিথ্যা বলার থেকে মরে যাওয়া উচিত, মরে যাওয়া ভালো হবে বা মরে যাওয়া উচিত। মিথ্যা বলার থেকে মরে যাওয়া বা সে বরং উচিত হবে, সে বরং উচিত হবে। কোন অর্থে ব্যবহার করি আমরা, আমরা কি ব্যবহার করতে পারি, উড রেদার ব্যবহার করি, উড রেদার ব্যবহার করি আমরা, যে বরং উচিত অর্থে বা উচিত হবে এই অর্থে আমাদের। তাহলে মিথ্যা বলার থেকে আমাদের মরে যাওয়া উচিত হবে। তো এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমাদের উড রেদার। আচ্ছা, তাহলে উড রেদার হবে। আচ্ছা, খুবই ভালো। এরপর হচ্ছে কি, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং মোটর বাইক বা মোটর সাইকেল। তাহলে ড্যাশ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। এখানে লাস্টে আমাদের কি রয়েছে, জিজ্ঞাসাবাদক চিহ্ন রয়েছে। তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি, জিজ্ঞাসাবাদক চিহ্ন হলে আমরা হয় হার্টিভ ব্যবহার করি, নাহলে কি উড ইউ মাইন্ড ব্যবহার করি। তো আমরা এখানে উড ইউ মাইন্ড, তো এখানে নেই, আর ব্যবহার মানে অর্থের সাথেও যায় না, অর্থের সাথে শুধুমাত্র যাচ্ছে হট ইফ। তো আমরা এখানে হট ইফ ব্যবহার করে দেব, খুবই সহজ, হট ইফ, তাই তো নাকি? আচ্ছা, হ্যাঁ, হট ইফ ব্যবহার করতে পারি। এরপরে আমরা 4 নম্বর কি রয়েছে যে ড্যাশ সুইমিং ইন দা সি, ড্যাশ সুইমিং ইন দা সি। তো আমরা কিন্তু লাস্টে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। আবার কি কি রয়েছে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ লুক লাইক, এগুলো ব্যবহার করি অবশ্যই, কিন্তু আমরা অর্থের সাথে আমরা মিল রেখে কিন্তু এখানে হোয়াট ইফ ব্যবহার করতেছি। আরো কয়েকটা তো আছেই আর কি, এগুলো কিন্তু সতর্ক করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ড্যাশ সুইমিং ইন দা সি, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, এটা ব্যবহার করতে পারি, অর্থের সাথে এটা যায়। ওকে, তো আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের রয়েছে
মাদার mother heard the news. He cried loudly. He lost her child in a car accident. এখানে দুইটা ঘটনা বুঝাচ্ছে। মাদার যখনই শুনেছিল খবরটা, তখন সে কেঁদেছিল উচ্চস্বরে এবং সে তার বাচ্চাকে, সন্তানকে হারিয়েছিল রোড মানে কার অ্যাক্সিডেন্টে। দুইটা ঘটনা পাশাপাশি রয়েছে এবং দুইটা ঘটনাই কি রয়েছে, সেম টেন্সে রয়েছে। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারবো এখানে, তাই তো? তাহলে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ড্যাশ টুক এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি। তো এখানে আমরা যে কোনো ব্যক্তি না বুঝিয়ে যে কোনো কিছু বোঝাতে আমরা ইট ব্যবহার করতে পারি। সব থেকে জিনিস যেটা এখানে ব্যবহার করতে পারি, ইটই ব্যবহার করতে পারি। বাকিগুলো তো এখানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, ইট ব্যবহার করতে পারি। ওকে, তাহলে ইট, রোমের পরিবর্তে ইট ব্যবহার করব। ইট টুক এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি। আচ্ছা, এরপরে রহমান ইজ এ পুর ম্যান। রহমান হচ্ছে একটা গরিব মানুষ। হি ক্যান নট বাই এ শার্ট, তারপর কি ড্যাশ এ কার, সে একটা শার্টই কিনতে পারে না, লেট অ্যালোন। তাহলে আমরা এগুলো তো করেই আসতেছি, তাহলে এখানে কি হবে, লেট অ্যালোন হবে, লেট অ্যালোনে কার। ওকে, আচ্ছা, এরপরে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট। হি ড্যাশ ইন, হি ওয়াজ বর্ন, তাই তো? হি ওয়াজ বর্ন ইন সুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। সুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, হয়ে গেল। এরপর রিনা's dress looks very dirty. It is old enough. She dash buy a new dress. রুনার পোশাকটি খুবই দেখতে কি খুবই নোংরা, এটা খুবই পুরানো হয়েছে, যথেষ্ট পুরানো। তার উচিত হবে একটা নতুন ড্রেস কেনা। তো উচিত অর্থে হ্যাড বেটার, তাই তো? বা করতে হবে, তা বা তার এই অর্থে আমরা, বা উচিত হবে অর্থে বা করতে হবে এই অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। তো শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস। আচ্ছা, এবার সেখানে বলা আছে যে রানা বলল যে হাই রবি ড্যাশ এ পিকক ড্যাশ। তাহলে আমাদের কথা যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে মাঝখানে ডট 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 আছে, মানে মাঝখানে কিছু কথা থাকবে, আর এখানে দুই পাশে দুইটা ড্যাশ থাকবে, দুইটা ড্যাশ থাকবে হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে হোয়াট ডাজ প্রথমে ব্যবহার করব, এরপরে আমরা কি ব্যবহার করব, তারপরে হোয়াট ডাজ ব্যবহার করলাম, তারপরে এ পিকক, এরপরে লুক লাইক ব্যবহার করব, তাহলে শেষ। ওকে, খুবই সহজ, বুঝা গেছে? তো এই যে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ইটস লাইক কখন ব্যবহার হবে এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম, খুবই সহজ। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ, আর কিছু করা লাগবে না। 3 নম্বর এবং শেষে আরো একটা আমাদের প্যাসেজ রয়েছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 একটা প্রশ্ন রয়েছে। এটার পরে আর আমরা এই পর্ব এখানেই স্থগিত করবো। তো চলুন আমরা করি যে দেয়ার ইজ এ ফুল স্মেল ইন দ্য রুম ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ। তো এখানে আমাদের শেষ জিজ্ঞাসাবোধক চিহ্ন রয়েছে, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকলে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি, সেগুলো আমরা ইতিমধ্যেই জেনেছি। এর মধ্যে উড ইউ মাইন্ড একটা রয়েছে, যদি কিছু মনে না করেন এই অর্থে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। দেয়ার ইজ এ ফুল স্মেল ইন দ্য রুম, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন ওপেনিং ইন দ্য উইন্ডো, ওপেনিং ইন দ্য উইন্ডো। Tomorrow I will be very busy, so I will say goodbye now, dash I don't see you again. তো টুমরো আই উইল বি ভেরি বিজি, আগামীকাল আমি খুবই ব্যস্ত থাকবো, সো আই উইল সে, সুতরাং আমি তোমাকে বলছি গুড বাই নাও, এখনই
চলে যাও। আমি এখন তোমাকে বলছি, তুমি শুভ বিদায় এখন নাও। যদি আই নাও ইন কেস আই ডোন্ট সি গাইন, যদি তোমাকে পরে না দেখতে পাই, ঠিক আছে, পুনরায় দেখতে না হয়, তো এখানে ইন কেস ব্যবহার করতে পারি। এরপরে উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের করতে হবে, শিক্ষিত করতে হবে অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি। শিক্ষতা সেটা কোথায়? হ্যাভ টু ইজ, তাহলে উই হ্যাভ টু এডুকেট, তাহলে হ্যাভ টু ব্যবহার করতে পারি। নোবডি লাইকস করিম এট অল, কেউই করিমকে ভালোবাসে না বা পছন্দ করে না। হি টক্স, সে কথা বলে, ড্যাশ হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ, যেন সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানতো। তাহলে যেন অর্থে আমরা কি ব্যবহার করি? অ্যাজ ইফ ব্যবহার করি। ওকে, এটা আমরা অলরেডি জেনে এসেছি, তাই তো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাই তো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হয় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে পারি। তাহলে অ্যাজ দো রয়েছে এখানে, অ্যাজ ইফ নাই, তাহলে অ্যাজ দো ব্যবহার করতে পারি এখানে, হয়ে গেল। এরপরে দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দে আর ইলিটারেট। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার as long as, as long as, যতক্ষণ পর্যন্ত they are illiterate, অর্থাৎ এই গরিবরা ভোগান্তিতে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা অশিক্ষিত থেকে যাবে। তাহলে as long as তো আমরা এখানে খাটাই আমরা ব্যবহার করতে পারি as long as, তাহলে এটা হবে। ওকে, এরপরে nobody likes you here dash you left his, nobody likes you here dash you left this place। তাহলে আমরা এখানে কি করতে পারি? যে এখনই তোমার, এখনই কাজটা করতে হবে, বিলম্ব না করে এখনই তোমার চলে যাওয়া উচিত, দেরি না করে এখনই তোমার এই স্থান পরিত্যাগ করা উচিত, কারণ এখানে কেউ তোমাকে পছন্দ করে না। আমরা এখানে কি করতে পারি? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ টাইম আছে, এই যে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারবো, কারণ কেউ তোমাকে পছন্দ করছে না, তোমাকে তোমাকে তোমার এখনই চলে যাওয়া উচিত, এখনই চলে যাওয়া উচিত, মানে কোনো দেরি না করে চলে যাওয়া উচিত। তো দেরি না করে অথবা বিলম্ব না করে এই অর্থে আমরা কিন্তু ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করি, তাই আমরা এখানে ইট ইজ হাই টাইম দিয়ে দেব। আচ্ছা, এরপরে হি স এ he saw a bear coming towards him, so he climbed up a tree dash the bear might attack him। যে এখানে রয়েছে he saw a bear coming towards him, সে দেখলো একটা ভাল্লুক তার দিকে আসছে, so সুতরাং সে climbed up a tree, সে একটা গাছে চড়ে উঠলো এবং dash the bear might strike attack might attack him also। এখানে might রয়েছে, এই বাক্যের might অথবা should যদি থাকে তাহলে তার আগের সেন্টেন্সে আমরা কি ব্যবহার করতে পারি? lest আমরা আনতে পারি, কারণ he climbed up a tree lest, মানে না হয় সে একটা গাছে উঠলো, না হয় the bear might attack him, না হয় সে ওই ভাল্লুকটা তাকে আক্রমণ করতো, ঠিকানা লেস্ট ব্যবহার করতে পারি। পাশে ভয় হয় এমন, এই অর্থে লেস্ট ব্যবহার হয়, এটা অর্থের সাথে যায়, তো লেস্ট এখানে ব্যবহার করতে পারি। এরপরে এভরিবডি ডিসলাইকড রাকিব, এভরিবডি ডিসলাইকড রাকিব, তারপর কি? হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। এখানে এভরিবডি ডিসলাইকড রাকিব, এখানে বলা হচ্ছে যে সকলেই রাকিবকে অপছন্দ করত। হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, এখানে অতীতের ঘটনা বোঝাচ্ছে, অতীতের ঘটনা বা নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা কিন্তু ইউজ টু ব্যবহার করতে পারি। অতীতের নিয়মিত অভ্যাস অথবা নিয়মিত ঘটনা যে করতো, যার অভ্যাস ছিল, সেটা হচ্ছে
সেই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি এখানে। ওকে, হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, অতীতের ঘটনা যেহেতু এখানে ইউজ টু ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা। এরপরে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে এখানে বাংলা অর্থ দেখি যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সময় খুবই গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি করতে পারবে না উন্নতি ইন লাইফ, প্রসপার ইন লাইফ তুমি করতে পারবে না উন্নতি ইন লাইফ তোমার জীবনে, ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, যদি না তুমি বা যতক্ষণ না তুমি সঠিক সময়ের সঠিক ব্যবহার জানবে বা করবে। তাহলে এখানে কি করতে পারি আমরা, এখানে আমরা যদি না, এই অর্থে আমরা বলছি না যে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি করতে পারবে না উন্নতি জীবনে যদি না ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে আমরা এখানে যদি না তুমি সময় সঠিক ব্যবহার করো, তাহলে যদি না এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আনলেস ব্যবহার করতে পারি। এই যে আনলেস হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, শেষ একটা রয়েছে যে দ্য স্টুডেন্ট ওয়ার টকিং ইন দ্য ক্লাস ড্যাশ দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপ টকিং। তাহলে এখানে খেয়াল করুন, দেন রয়েছে, আমরা জানি দেন থাকলে আমরা ব্যবহার করতে পারি নো সোনার হ্যাড ব্যবহার করতে পারি। নো সোনার হ্যাড এটা বলেছিলাম আগে, এটা শর্টকাট টেকনিক। এখানে নো সোনার হ্যাড আছে, তাহলে আমরা এখানে দেন ব্যবহার করতে পারি। আর স্কাসলি হ্যাড কিংবা হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে হোয়েন থাকে, হোয়েন থাকলে স্কাসলি হ্যাড কিংবা হার্ডলি হ্যাড ব্যবহার করতে পারি, আর দেন থাকলে নো সোনার হ্যাড ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু আগের নিয়মে দেখাইছি। তো এটাই ছিল রুলস এর প্রয়োগ। এখানে মোটামুটি সব রুলস এর প্রয়োগ হয়ে গেছে। তো আমাদের সকল লেকচার শিটের স্লাইড কিংবা পিডিএফ গুলো পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান।